জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন। তৎকালীন জগন্নাথ কলেজ থাকাকালে 1987 সালে সর্বশেষ নির্বাচন হলেও বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। ভোট দিলাম 21টা, তারপরে হল সংসদে ভোট দিলাম, তারপরে ভোট দিয়ে এসে অনেক ভালো লাগছে। আমাদের স্টুডেন্টরা যেহেতু আমাদের প্রতিনিধিত্ব করবে, আমি আশা করছি তারা আমাদের হয়ে যেহেতু আমাদের প্রার্থিতা করছে, ভালো কিছু করবে। ছাত্রদের যে একটা নিরপেক্ষ এবং নির্দলীয় একটা অবস্থান এই শিক্ষার্থী নির্বাচনকে প্রভাবিত করবে। জগন্নাথে একটা রোল মডেল বাংলাদেশের মাঝে, যে কোনো দ্বন্দ্ব নাই, মানে রাজনৈতিক দলের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, এই দ্বন্দ্বটা তাদের সবসময় এটা যাতে বজায় থাকে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সবকিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই, একদম সবকিছু পারফেক্ট। আমরা সবাই প্যানেল দেখে না, যোগ্য প্রার্থী দেখে ভোট দিব। আমি যে প্যানেলে দিব, এখন আমার ইচ্ছা যে ওই প্যানেলটা সুষ্ঠুভাবে কাজ করলে হবে, যে দলই হোক। ছাত্র সংসদের যারা প্রার্থীরা যদি নির্বাচিত হয়, তাদের মাধ্যমে আমরা সহজেই আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবো। আমাদের অধিকার আদায় সচ্চর হবে সবসময়। তাছাড়া প্রশাসন থেকে আমাদের যে চাওয়াগুলো আছে, চাওয়াগুলো তারা এনে দেবে। তবে প্রশাসনের দুর্বলতা, অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও সার্বিক নির্বাচন নিয়ে আশাবাদী ছাত্র নেতারা। অনেক এজেন্ট, অনেক টিচাররা, যারা বললাম বিশেষ একটি দলের বিশেষ একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচনের সাথে যারা জড়িত, যারা বিশেষ প্রেসক্রিপশনে চলে, তাদের মতাদর্শে যারা আছেন ওনারা পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা চাচ্ছি সব দলের মতের লোকেরা তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যারা প্রকৃতপক্ষে কাজ করবে তাদেরকে বাছাই করবে। প্রশাসনিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে শিক্ষক এবং কর্মকর্তারা পালন করছেন, তাদের রাজনৈতিক পরিচয় যদি দেখেন, এই দুইটা রাজনৈতিক দলের মধ্যেই আছে। ফলে এই দুইটা প্যানেলের এবং এই দুইটা রাজনৈতিক দলের আসলে প্রতিযোগিতা চলছে প্রশাসনকে কে কার দিকে টেনে নিয়ে যাবে। অভিযোগ পাল্টা অভিযোগের মুখে সংবাদ সম্মেলন করে বিভিন্ন প্যানেল। যে ভোটার লিস্ট দিয়েছে, ভোটার লিস্টের অপোজিট পাশে তারা তাদের প্যানেলের সকল প্রার্থীর নাম এবং ব্যালট নাম্বার সেখানে দেওয়া রয়েছে। এটি নির্বাচনী যে আচরণবিধি, সে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। পুলিশ প্রশাসন কিছুটা সহযোগিতা করলেও পরবর্তীতে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। এখানে তারা আমাদের যে ভাইরা স্লিপ দিচ্ছিলেন, একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা, আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা। এটা কোন প্যানেল করেছে, কারা করেছে বিষয়টা তা নয়, এজেন্টের কাছে এটি দেখেছি। এবং এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল, ছাত্র শিবিরের অদম্য জবিয়ান ঐক্য এবং বাম জোটের মাওলানা ভাসানী জোট সহ প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান। নির্বাচন কমিশনের মতে 16,665 জন শিক্ষার্থী কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়ে 190 জন ছাত্র প্রতিনিধি বেছে নেবেন। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।